সহ আমার শ্রদ্ধা বীর মুক্তিযোদ্ধা আবুল চাচা, উপস্থিত আমার মসজিদের মিলন মাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম আমার শ্রদ্ধা আব্দুল আজিজ মহোদয় সহ আমাদের গড়ডিমারির একজন সমাজসেবক বিশিষ্ট শিল্পপতি আব্দুল হালিম সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই মিলন বাজার বড়খাতা, গড়ডিমারি, সিঙ্গিবাড়ি সহ আশপাশের আমার সম্মানিত মুরব্বিবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি এই মিলন বাজারের সন্তান, আপনাদের ভাই, আপনাদের সন্তান। এই মিলন বাজার জন্ম থেকে এইখানে আমার বেড়ে ওঠা, আপনাদের সামনেই আজকে আমি সেই শ্যামল থেকে ইউনিয়ন চেয়ারম্যান থেকে আজকে আমি জেলা পরিষদ চেয়ারম্যান। এটি আমার পক্ষে সম্ভব হয়েছে একমাত্র এই এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছেন, এইটাই আমার মেন সম্ভব। আল্লাহর অশেষ মেহেরবান এবং আপনাদের দোয়ায় আমি যে আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনারা দোয়া করেছেন বিধায় আজকে দেশ স্বাধীনের পরে এই মিলন বাজারে আপনাদের সন্তানটি জেলা চেয়ারম্যান হয়েছে। এটি আপনাদের অত্যন্ত গর্বের বিষয়। কাজেই যেহেতু আমি এই মিলন বাজারের সন্তান, গড়ডিমারির সন্তান, এই এলাকার সন্তান, আমি জেলা চেয়ারম্যান হয়েছি, আমার এলাকার মানুষের হক আদায় করা আমার নৈতিক দায়িত্ব, সেটি আমি ইনশাআল্লাহ পালন করব। এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করব। এই এলাকার মানুষের বিপদে আপদে আমি ইতিপূর্বে পাশে ছিলাম, ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের পাশে থাকব। কাজেই আমার একটু ছোট অনুরোধ, যত বিপদ আপদে এই মিলন বাজার, গড়ডিমারি এলাকার আশপাশে, সিঙ্গিবাড়ি 7 নম্বর ওয়ার্ড, পূর্ব সার্বিক সমস্ত মানুষ বিপদে আপদে পড়লে আল্লাহকে স্মরণ করেন, তারপরে কিন্তু আমাদের কাছে আসছেন। বিশেষ করে আমার কাছে অনেক মানুষ বিপদে আপদ চলে আসে, আমি সহায়তা করি সাধ্য মতো। কাজেই যারা এসে বক্তৃতা করে যাচ্ছে, ভোর আসলেই তারা আসে, তারা কোনোদিন আমাদের বিপদে আপদে আসে নাই, আসবে না। তারা ষড়যন্ত্র করে, তারা দুই পাশে কাঠি চালে। এই মিলন বাজারকে কীভাবে দুই ভাগ করে দেওয়া যায়, এই শান্ত মিলন বাজার কীভাবে অশান্ত করা যায়, তারা সবসময় এই কাজটি করে থাকে। আজকে এই মিলন বাজার একটি টেরার হাট ছিল, আমার দাদারও জমি টেরার হাটে ছিল। এখনো আমার দাদার পৈতৃক সম্পত্তি এই মিলন বাজার মাটিতে রয়েছেন। আমার দাদা মোজা মিয়ার জমি আমার বাবা যখন দান হিসাবে আয়ুব চাচার কাছে লিখে নেন, এই বাজারে এক বুক গর্ত ছিল। ডাক্তার আতিয়ার রহমান আমার বাবা তার জমির পুকুরের খাল কেটে এনে মাটি দিয়ে হাটটি তৈরি করেছে। এটি মিলন বাজারবাসী যারা সবাই জানেন। কাজে এই মিলন বাজারের জন্ম থেকে ডাক্তার আতিয়ার রহমান সহ জাফর মাস্টার, এখানে মোস্তফা সহ কাশেম সহ অসংখ্য লোকের অবদান রয়েছে, তারা এই মিলন বাজারবাসী। আর যারা এখানে আসি দালালি করে, দোয়ানিগুলি করে, এদের কোনো অবদান এখানে কোনোদিন ছিল না, তারা কোনো অবদান রাখতে পারবে না। কাজে আমি বলি, বিনয়ের সঙ্গে বলতে চাই, আমাকে বলা হয়েছিল আমি গড়ডিমারির সন্তান, মিলন বাজারে কেন মাথা ঘামাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি এখন জেলা পরিষদ চেয়ারম্যান, সারা জেলা নিয়ে মাথা ঘামার অধিকার আমার রয়েছে। ওই সমস্ত কথা বন্ধ করেন, হুমকি ধমকি বন্ধ করেন, 8 তারিখের ভোট ছিনিয়ে নেবেন, এই সমস্ত হুমকি বন্ধ করেন। খেলা কিন্তু 8 তারিখে হবে। আবু বকর সিদ্দিক শ্যামল জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছে, আইন শৃঙ্খলা দায়িত্ব আবু বকর সিদ্দিক শ্যামল নিজেই নিয়েছে ইনশাআল্লাহ। দলনেত্রী শেখ হাসিনা বলেছেন কোনো প্রকার ছাড় হবে না, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন 8 তারিখ অনুষ্ঠিত হবে। জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা বাস্তবায়ন করার দায়িত্ব আমার জেলা চেয়ারম্যানের ঘাড়েও রয়েছে। কোনো ছাড় হবে না। যারা মনে করেছেন এই বড়খাতা, ফকিরপাড়া, সানিয়াজান, অমুক তমুক আমরা ব্যালট মারবো, অমুক করবো, তমুক করবো, ওদের উদ্দেশ্যে বলতে চাই, ওই সুযোগ আর কোনোদিন হাতীবান্ধার মাটিতে হবে না। সেই দিন শেষ হয়ে গিয়েছে। তার প্রমাণ গত 3 তারিখে যখন আমাদের নৈতিক পরাজয় হয়েছে, সেই দিনেই ব্যালট ছিনতাইয়ের দিন শেষ হয়ে গিয়েছে হাতীবান্ধার মাটিতে। আর কোনোদিন হাতীবান্ধার মাটিতে ব্যালট ছিনতাই হওয়ার সুযোগ নাই। 3 তারিখে এই মিলন বাজারের সন্তানটি যখন নিরপেক্ষ নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে যখন জেলা চেয়ারম্যান হয়েছে, ওই দিনে হাতীবান্ধার মাটিতে ব্যালট ছিনতাইয়ের সুযোগ শেষ হয়েছে।
যারা দিবা স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, খেলা কিন্তু 8 তারিখে হবে। আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলতে চাই, আমি জেলা পরিষদ চেয়ারম্যান, আমার দ্বারাই আপনাদের উপকার হবে। সেই উপকারের মাধ্যমে যদি উপজেলা চেয়ারম্যানকে আমার সঙ্গে থাকতে হবে। যদি উপজেলা চেয়ারম্যান আমার বিপক্ষে থাকে, আমি কাজ করতে বাধাগ্রস্ত হব, আপনাদের উন্নয়ন করতে বাধাগ্রস্ত হব। আমি আপনাদের সন্তান ভাই হিসেবে বিনয়ের সঙ্গে হাত জোড় করে বলতে চাই, ওই ভণ্ডদের কথা প্রত্যাখ্যান করে আমার ছেলে ছোট ভাই, আমার রাজনৈতিক সহযোদ্ধা মশিউর রহমান মামুনকে ঘোড়া মার্কায় ভোট দিবেন। ইনশাআল্লাহ ঘোড়া মার্কায় বিজয় অর্জন করবে। এই মিলন বাজার সহ এলাকার বাসীর আমি সার্বিক উন্নয়ন করতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। দলমত নির্বিশেষে আমি মিলন বাজারের সন্তান হিসাবে, আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসাবে বিনয়ের সঙ্গে বলতে চাই, আমার ছেলে ছোট ভাই, আবার রাজনৈতিক সহযোদ্ধা ছাত্রলীগের তুখোর সভাপতি মশিউর রহমান মামুনের মার্কা ঘোড়া মার্কা আপনারা অবশ্যই 8 তারিখে ভোট দিবেন। আপনাদের ভোট রক্ষা করার দায়িত্ব, সমস্ত দায়িত্ব, আইন শৃঙ্খলা দায়িত্ব আমি জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সামল নিলাম। কোনো হুমকি ধমকিতে আপনারা ভয় পাবেন না। আবু বকর সিদ্দিক সবসময় সংগ্রাম লড়াই করে চলে। আবু বকর সিদ্দিক সামল কোনো হুমকি ধমকিতে ভয় পায় না। আবু বকর সিদ্দিকের আরেক নাম লড়াই সংগ্রাম করে চলা। কাজেই যেহেতু আমি মশিউর রহমান মামুনের সঙ্গে আছি, 8 তারিখ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে। বিজয় অর্জন না করা পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে, এতে কোনো সন্দেহ নাই। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আজকে আমাদের এটি সংক্ষিপ্ত 1 দিনের নোটিশের মিটিং। আমরা মাত্র আজকে সকালে বলেছি এখানে পথসভা করব। এখানে হাজারের উপরে লোক হয়েছেন। আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা যে আমাকে ভালোবাসেন, আমার প্রার্থীকে ভালোবাসেন, আমার শ্রদ্ধেয় শিক্ষককে আপনারা ভালোবাসেন, এবং আপনারা যে 8 তারিখে ঘোড়া মার্কায় ভোট দিবেন, এর প্রমাণ আমরা আজকের এই সংক্ষিপ্ত সময়ের জনসভা প্রমাণ করেছেন। কাজেই 8 তারিখে মশিউর রহমান মামুনের ঘোড়া মার্কায় বিজয় ইনশাআল্লাহ হবে। যে কয়জন মশিউর রহমান মামুনের বিপক্ষে ভোট করছেন অন্য মার্কা, যে পাশ দিয়া যায় ভোট পালাইতেছে, গেইলে কয় যে আমরা আসি, ভোট কিন্তু ঘোড়ার দিবে। কথা কিন্তু সত্য। কালা উপজেলার, আমি নাম বলতে চাই না, কারা ওনার ভোট করতেছে, গেইলে কয় আমরা তো আসি। 8 তারিখে ব্যালটে প্রমাণটা পাবেন। কাজেই যেহেতু আমি জেলা পরিষদ চেয়ারম্যান, আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলতে চাই, আমি আপনাদের বিপদে আপনাদের পাশে থাকতে চাই। এই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ইতিমখানায় আমি উন্নয়ন করতে চাই, আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই। আমাকে আপনারা কথা দিবেন, আমার কথাটি আপনারা রাখবেন। ইনশাআল্লাহ মশিউর রহমান মামুন যদি বিজয় হয়, আপনাদের কোনো দাবিও পূরণ থাকবে না ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে 8 তারিখে ঘোড়া মার্কায় ভোটের আবেদন জানিয়ে সবাইকে আমার সংগ্রামে মুজিব সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মিলন বাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যার জন্য আমরা এখানে আসি সমবেত হয়েছি, তিনি হলেন আমাদের মনোনীত প্রার্থী স্নেহাস্পদ মশিউর রহমান মামুন, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান বর্তমানে প্রার্থী। সবচেয়ে বড় কথা, গড্ডিমারি একটি নাবালক ছেলে আবু বকর সিদ্দিক শ্যামল, পিতা মৃত্যু ডাক্তার আতিয়ার রহমান, শাকিন আদি সাং, পূর্ব সারডবি, হাল সাং, মধ্য গড্ডিমারি। এখানে আমার জাতির শ্রেষ্ঠ সন্তান উপস্থিত আছেন, সম্মানিত সভাপতি। আমার একটা হাসি পায়, গত 3 তারিখে
এই নাবালক ছেলের কাছে 4 জন এমপি, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, উনি সাবেক মহিলা এমপি, বর্তমান এমপি লালমিয়াট সদর অ্যাডভোকেট মতিয়ার রহমান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী জনাব মোহাম্মদ নুরুজ্জামান ভাই, এবং হাতিবান্ধা এবং পাটগ্রামের সাংসদ এমপি জনাব মোতাহার হোসেন। 4 জন লড়াই করি একটি নাবালক ছেলের কাছে হেরে গেল, এবং আমার মনে হয় আমি যদি এই এলাকার এমপি হইতাম আমি পরের দিনে পদত্যাগ করতাম। ওমার হুজ আক্কেল আল্লাহ তাআলা দেয় নাই, যে কারণে পদত্যাগ করে নেই। আমরা আসছি এখানে শুধু এটা আমার মনোনীত প্রার্থী না, হাতিবান্ধাবাসীর মনোনীত প্রার্থী মশিউর রহমান মামুন। এখন আমরা যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ তাদের দ্বারা লালিত পালিত, আর যারা আমি লীগ করে, আমি লীগ ওই অমুক তমুক তমুক 3 জন, নামটা শুনিছেন না কই, অমুক অমুক অমুক, এটা হলো আমি লীগ আর আমরা হইলাম আওয়ামী লীগ। তারই মনোনীত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আমাদের সকলের মনোনীত প্রার্থী, যেহেতু এবার আওয়ামী লীগ কোনো দলীয় মনোনয়ন দেয় নাই, দিবেও না, বরং কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, এই ভোটে যে এমপি সাহেব নাক গলাবে তার নাকটা কাটি দেব। আমি যে কথাটা স্পষ্টভাবে আপনাদের সামনে বলতে চাই, আপনারা তো বেলাগুড়ি গেছিলেন, যান নাই, গোদামারি গেছিলেন, যান নাই, তারপরে নদাবাসও যান নাই, কেতিবাড়ি যান নাই, টংভাঙ্গা যান নাই, সেন্দুনিয়া হয়তো যান নাই, সিঙ্গিবাড়ির সাথে তোমার লাইন আছে, বড় খাতার সাথে লাইন আছে। বড় খাতার হাওয়াটা কি সেটা ভালো করে কমার, সত্য কথাটা কইবেন। বড় খাতার হাওয়া হইল ঘোড়া, আর গোতামারি নদাবাস ভেলাগুড়িতে ঘোড়া নাই, কইতেছে কাপড়িস ঠেকাও। কথাটা বুঝতে পাইছেন কিছু, এবং ঠেকি গেছিও। আজকে আপনাদের গর্ব হওয়া উচিত। একটা আমার ছেলে মনে করেন জেলা পরিষদ চেয়ারম্যান, 3 এমপির কাছে তিনি কখনো যাবেন না। এই যে অ্যাডভোকেট মতিয়ার, নুরুজ্জামান ভাই এবং আমাদের মোতার ভাই, কারো কাছে যাবে না। এই 3 জনে জেলা পরিষদের চেয়ারম্যানের ক্যান্ডিডেট যাবেই যাবেই যাবেই। এটা আপনাদের এই মিলন বাজারের, এই মধ্যগণ্ডি বাড়ি, এই কালীরডাঙ্গার লোকজনের গর্ব হওয়া উচিত যে তার কাছে এই 3 এমপিকে আসতেই হবে, যদি তাদের কাজ করার শখ থাকে, ইচ্ছা থাকে তাহলে। আর যদি কয়েছে যে আর জীবনে আমরা শ্যামলের কাণ্ডে যাব না, মোর কাজেরও দরকার নাই, আলহামদুলিল্লাহ বাঁচি গেল শ্যামল। এখন প্রশ্ন হলো মশিউর রহমান মামুন। মশিউর রহমান মামুন দোষ আছে, সে তো মানুষ, মানুষ দোষ ত্রুটির ঊর্ধ্বে না। কখনো
এই মনে করো ধনী টাড়ি, কালাই টাড়ি, দর্জি টাড়ি, সর্দার টাড়ি, কোনো টাড়ি যায়নি। এটা দোষ। এদিকেও খুব একটা যায়নি। কারণটা কি? এই যে 5 বছর এই ছেলেটা, একটা ছোট ছেলে উপজেলা চেয়ারম্যান হয়েছে, তাকে যেভাবে নাস্তা নাবুদ করছে, তাকে যেভাবে হেনস্থা করছে, তাকে যেভাবে নির্যাতন করছে, 5 বছরে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এমনকি শেষের দিকে আসি সে জেলও কাটছে। আর উপজেলা চেয়ারম্যান কোন জেল কাটে? মানুষের হিংসা থাকে, হিংসাটা এত বড় এটা ধারণা করা যায়নি। সে কারণে সে নিজে সামাল দিবে না বাইরের লোকজনের সঙ্গে দেখা করবে। তবে একটা আমি তার গুণ পাইছি, সে কোন দিকে বইসে, কোন উপজেলার বইসে, কোন চেয়ারত বইসে, আল্লাহর কসম আমি জানি না। কিন্তু লোক মুখে শুনি যে কোনো মুরব্বী যদি যায় তার উটির দ্বারে সালাম দেয়। সত্য সত্য সত্য। উপজেলা চেয়ারম্যানের দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু আপনাদের যে সম্মানটা করছে এই সম্মানের মর্যাদাটুকু আপনারা রাখেন। আগামী 8 তারিখ বুধবার ঘোড়া মার্কায় ভোটটা দেন, আপনারা সম্মানিত হবেন। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান 2 জনে যদি এক থাকে, এর আগে জেলা পরিষদে বছরে 10 কোটি 12 কোটি টাকা আসে, 8 কোটি টাকা মতিয়ান নেয়, আর 4 কোটি টাকা 3 কোটি টাকা ভাগ করে দেয় 3 এমপি। এখন জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল 8 কোটি টাকা হাতিবান্ধায় আনবে আর 2 কোটি টাকায় তৃপ্তি বিলেবে। এতটুকু যেন ব্যত্যয় না ঘটে আবু বক্কর সিদ্দিক শ্যামল। হাতিবান্ধার মানুষ তোমাকে ভালোবাসি ভোট দিয়েছে, জয়লাভ করেছো। এবং আর একটা ঘটনা শোনেন, এই কয়েকদিন আগে বোধহয় গেজেট হয়েছে, কয়েকদিন হলো বৃহস্পতিবার গেজেট হয়েছে, তিনি যে জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন তার গেজেট হয়েছে। এই গেজেটের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে খবর পাঠানো হয়েছে যে প্রধানমন্ত্রী নিজে তাকে শপথ বাক্য পাঠ করাবেন। এসছে গড্ডিমারি ইউনিয়নের বড় কথা, আর কোনো দাবি হওয়ার কথা না। সম্ভবত 1 অথবা 2, এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন প্রধানমন্ত্রী নিজে তাকে শপথ করাবেন। এটা গড্ডিমারিবাসীর গর্ব, গড্ডিমারি মানুষের মান সম্মান তথা হাতিবান্ধা উপজেলাবাসীর মান সম্মান অনেকটা উপরে উঠবে। আরে আমার মনে হয় যে সেন্দুরনাথ থাকি যদি গাও ওই যে জেলা পরিষদের চেয়ারম্যান হইলে, তা সেন্দুরনাথ মানুষ হলো নদী ভাঙ্গা, তো মাটির পা ধরলে হয়। এই মিলন বাজারের লোকজন অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী। আর জেলা পরিষদের সবচেয়ে উত্তম জিনিস হলো মসজিদে দান করা, উজুখানা তৈরি করা, মন্দির তৈরি করা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, এইগুলোতে। আর বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ মাদ্রাসা, প্রচুর সাহায্য করতে পারে। তিনি এখনো 4 বছর 3.5 বছরের মতো হবে, অর্থাৎ 40 কোটি টাকার মতো পাইবে। আমার দাবি হলো আমরা মামুনকে চেয়ারম্যান করব ঘোড়া মার্কায় ইনশাল্লাহ। আগামী 8 তারিখ আমরা ওই 40 কোটি টাকার 30 কোটি টাকা হাতিবান্ধার জনগণের জন্য বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এইটাতে ব্যয় করার জন্য অনুরোধ করতেছি। আপনারা রাজি? ঠিক আছে।
কথা শেষ। সোনার বাংলাদেশ, এই ছোট দুইটা সওয়া, আমার দুই পাশে দুইটা সওয়া, একটু চিন্তা ভাবনা করে আনে আপনারা বুধবার 8 তারিখ ঘোড়ামার্কায় ভোটটা দিবেন। আর বাবাজি শ্যামল তো জেলা পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক ক্ষমতা আছে, মন আছে নাটির জোর। হাতিবান্ধা ইউনো অফিসত কায় সিলমারি নেয়, কায় টিনের কাছে ইয়ে করি নেয়, সেটা মই দেখি একলায়, আর কারো দরকার নেই। সর্বোপরি আমরা ওরা যারা যারা হুমকি টুমকি আপনাদের দিয়েছে, এলা যদি আপনার কানি আঙ্গুল কাটি নেয়, আপনারা এই পর্যন্ত কবজি পর্যন্ত কাটি নেবেন। একদম সাফ সাফ কথা। জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। এখানে সিল মারা, ছাপ্পা মারা, এই ধরনের কোনো কাজ কোনোদিনও ঘটবে না। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচনে এই জিনিসগুলো ঘটে না, হয় না। সুতরাং নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা আর একবার একটা ভদ্র ছেলেকে আপনার চেয়ারম্যান নির্বাচিত করেন, এটা আমার দাবি। আর যদি তার প্রতিপক্ষ তার চেয়ে উচ্চশিক্ষিত হয়, তার চেয়ে যোগ্যতা সম্পন্ন হয়, এই মুহূর্তে আমরা তার পক্ষে যাব। আমরা বিচার বিশ্লেষণ করি, চিন্তা ভাবনা করি যে তার চেয়ে উচ্চশিক্ষিত কিনা। আমি নাম বলবো না, কেন আমিও হাতিবান্ধা আওয়ামী লীগের সভাপতি ছিলাম, উনিও এখন আছেন, সুতরাং নাম বলবো না। যদি তার চেয়ে শিক্ষা দীক্ষায় যোগ্যতায় যদি তিনি বেশি হয়ে থাকেন, আপনারা না আমাদেরকে সাথে নিয়ে যাবেন। আর যদি না হয়, একটা ভোটও ছাড়বো না। আপনার দয়া করি মায়া করে হলেও একটা ছেলে 5 বছর খুব নির্যাতন ভোগ করছে, এই 5টা বছর জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব এখানে আছে, তার সহযোগিতায় হাতিবান্ধাটাকে একটা সুন্দর হাতিবান্ধা উপজেলা উপহার দেওয়ার চেষ্টা করবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল কবির। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এর পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আজকের পথসভার মধ্যমণি, আমরা যার উদ্দেশ্যে আজকের এই আয়োজন, তার মুখ থেকে আমরা মূল্যবান একটি কথা শুনবো। এবারে বক্তব্য রাখছেন আমাদের প্রার্থী, আপনার আমার সকলের প্রার্থী জনতা মশিউর রহমান মামুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মিলন বাজারে ঘোড়া মার্কার ডাকে আজকের এই নির্বাচনী পথসভায় উপস্থিত রয়েছেন আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, মিলন বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আব্দুল আজিজ মহোদয়, উপস্থিত রয়েছেন হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, হাতিবান্ধা উপজেলার বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ সারোয়ার খান স্যার, উপস্থিত রয়েছেন অত্র এলাকার অত্র হাতিবান্ধা উপজেলার কৃতি সন্তান লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামল মহোদয় সহ উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মামা সহ উপস্থিত আমার মুরব্বীবৃন্দ, সমবয়সী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। গত 2019 সালের 10ই মার্চ হাতিবান্ধা উপজেলাবাসীর গোপন ব্যালটের মাধ্যমে আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, ইতিমধ্যে সেই 5 বছর অতিবাহিত হয়েছে।
আগামী 8 তারিখের নির্বাচনে আবারও আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি আপনাদের সমর্থন নিয়ে আবারও প্রার্থী হয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের যে আমাদের গত 5 বছর, সেই 5 বছর স্যার বলছেন যে আমি একটা ছেলে মানুষ, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আমি যেহেতু উপজেলা পরিষদ একটি প্রশাসনিক জায়গা, প্রথম 1টি বছর আমার বুঝে উঠতে গেছে যে আসলে কোন প্রশাসনিক কাজ, কোন অফিসারের সাথে কোন কাজটা আমি কিভাবে করব, এটা শিখতে গেছে। এবং এই 1টি বছর যেতে না যেতেই আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের 8 মাস পর পৃথিবীতে মহামারী করোনা ভাইরাস আসে এবং সেটা প্রায় 2.5-3 বছর সারা পৃথিবীময় তারা ছড়িয়ে পড়ে। এবং আপনারা জানেন যে এই করোনা ভাইরাসের লকডাউন সহ বিভিন্ন কার্যক্রম, স্কুল কলেজ সহ আর্মি পর্যন্ত নেমে আমাদের মার্কেট, হাট বাজার সব কিছু বন্ধ করে দিয়েছিল। এরকম একটি পরিস্থিতির মধ্যে আমার প্রায় 2.5-3 বছরের বেশি সময় আমার কেটে যায়। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন তারপরে আমি কিছু মামলার শিকার হই, যেটি একটা তুচ্ছ ঘটনা। হাতীবান্ধায় যারা মোড়ল, তাদের কাছে আমি গিয়েছিলাম, কিন্তু তারা সেই ঘটনাটাকে একটা আমার অফিসের ভিতরে 4 বছর, 3.5-4 বছর একসাথে আমরা ভাইস চেয়ারম্যানরা সহ ছিলাম, অথচ একটা তুচ্ছ ঘটনাকে আমাদের একটা তর্ক বিতর্ক হয়েছে, কোনো হাতাহাতিও নাই। আমিও মহিলা ভাইস চেয়ারম্যানের সাথে আমার ধাক্কাধাক্কি হয় নাই, সেও আমার সাথে ধাক্কাধাক্কি করে নাই। অথচ এই ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে একটি পক্ষ, আমি মনে করি যে প্রার্থী আমার প্রতিপক্ষ, তার এই নেতৃত্বে এত বড় একটা ঘটনা ঘটলো এবং হাতীবান্ধার মান ইজ্জত সহ আমাকে হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান হিসাবে সারা বাংলাদেশের 492 জন উপজেলা চেয়ারম্যানের মধ্যে একমাত্র আমাকে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে 23 দিন, আমি সহ আমার 12 জন সহকর্মীকে, সহযোদ্ধাকে 23 দিন জেলে থাকতে হয়েছিল। এটা আপনারা জানেন, এটা খুবই দুঃখজনক। আমি একজন উপজেলা চেয়ারম্যান, সারা বাংলাদেশের উপজেলা চেয়ারম্যানরা তারা যদি জেলে না যায়, আমাকে কেন একটা মিথ্যা ঘটনায় যেতে হবে? এই ধরনের নানাবিধ। এবং তারপরে আপনারা দেখেছেন যে হাতীবান্ধায় 12 ইউনিয়ন থেকে লোকজন নিয়ে হাতীবান্ধায় আমার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। ডাকবাংলা মাঠে বিশাল জনসভা করে আজকে যে আমার প্রতিপক্ষ, সে কত বড় একটা অনুষ্ঠান আয়োজন করে সেখানে আমার বিরুদ্ধে যা সত্য নয় এ ধরনের কিছু কথা বলেছে। আমি তার সম্পর্কে আজকে কিছু বলতে চাই না, যেহেতু আজকে আমাদের নির্বাচনী পথসভা শুরু। ধারাবাহিকভাবে আমি কথা বলবো। আমি আজকে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আবু বকর সিদ্দিক শ্যামল ভাই এবং শ্রদ্ধেয় সরওয়ার খান স্যার আমার সম্পর্কে বলেছেন, আমি আপনাদেরই সন্তান। আমি কেবল 35 বছর বয়সী একটা ছেলে। আজকে গতবার যখন আপনারা নির্বাচিত করেছিলেন, তখন আমি একদম ব্যাচেলার ছিলাম, অবিবাহিত একটা ছেলে ছিলাম। সে সময় যদি আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন, তাহলে আজকে এই 5 বছরের অভিজ্ঞতা নিয়ে আজকে আপনাদের সামনে যখন আমি দাঁড়িয়েছি, কেন আপনারা পারবেন না আগামী 5 বছর একটা ভালো সময় এবং সুযোগ দেওয়ার জন্য? আমি মনে করি যে আবু বকর সিদ্দিক শ্যামল ভাইয়ের মতো ছাতা আমার মাথায় এতদিন ছিল না বিধায় অনেকে আমাকে অনেক ধরনের ষড়যন্ত্র করেছিল, জনগণ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছিল, আমাকে আমার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। আপনারা সেই সুযোগ আর কেউ দিবেন না, সেই সুযোগ ইনশাল্লাহ আর পাবে না। আজকে তারা বলতেছে যে বড়খাতা, ফকিরপাড়া, সানিয়াজানে তারা সিল মেরে ভোট নিবে, সেখানে একটি ভোটও আমাদেরকে দিবে না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এই কথা বলে ছোট ছোট বাচ্চাকে বুঝ দিন, আমাদেরকে, জনগণকে বুঝ দিয়েন না। জনগণ জানে স্থানীয় সরকার নির্বাচন, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রশাসনের পক্ষ থেকে সকলেই বারবার বলতেছে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হবে। এই ভোটে কোনো ধরনের কারচুপি তো দূরের কথা, সেখানে কোনো ধরনের 4 জন মানুষ, 5 জন মানুষ একসাথে হয়ে সেন্টারের সামনে ঘুরেফেরা পর্যন্ত করতে পারবে না। এইরকম একটি ভোট হবে ইনশাল্লাহ। আপনারা তাদের এই কথায় ফাঁকা বলিতে আপনারা কান দিবেন না। স্যার যথার্থই বলেছেন, সরওয়ার খান যথার্থই বলেছেন যে হাতীবান্ধায় মেডিকেল মোড় থেকে উপজেলা পর্যন্ত তাদের অবস্থান নেওয়ার মতো কোনো শক্তি নাই। যদি থাকতো 2019 সালে আপনারা সেটা দেখেছেন যে 2019 সালে সন্ধ্যার পর
তাদের কোনো লোকজনকে আর খুঁজে পাওয়া যায় নাই। সন্ধ্যার পর শুধুমাত্র গতবারের মার্কা ঘোড়া মার্কা, এবারও যেই মার্কা আমি পেয়েছি সেই ঘোড়া ঘরে শুধু হাতিবান্ধায় আওয়াজ ছিল, আর কোনো আওয়াজ ছিল না। এবং আপনারা এও জানেন যে দুপুরের পর অধ্যক্ষ সরওয়ার রায়হাত খান স্যার আমাকে সমর্থন দিয়ে দুপুরের পর স্যার সেখানে অবস্থান নিয়েছিলেন। আচ্ছা, আমি আর কথা বাড়াতে চাই না, সেগুলো আপনারা দেখেছেন। আমি তারপরেও বলি, অনেক আমার ভুল থাকতে পারে, আপনারা সেই ভুলগুলো ক্ষমা করে দিবেন। আমি রাস্তাঘাটে গিয়ে আপনারা যে ভুল ধরিয়ে দিচ্ছেন সেটা আমি হাসি মুখে নিচ্ছি এবং ইনশাল্লাহ আগামীতেও সেই ভুল সংশোধন করব। আমি আর কথা না বাড়িয়ে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে লতিফ ভাই, জাহাঙ্গীর ভাই সহ যারা ফেরদৌস ভাই, যারা এত কষ্ট করে এই অল্প সময়ের মধ্যেই আয়োজন করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা আপনাদের ব্যস্ততার পরে উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগামী 8 তারিখে আপনারা আমার ঘোড়া প্রতীককে বিজয় ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন। আপনাদের সবার প্রতি এই অনুরোধ রেখে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। ভাই 15 মিনিট ওভার হয়ে গেছে, 8টার পর তো বক্তব্য দেওয়া যাবে না। 15